হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি, আমরা অনেকেই মোবাইল থেকে বিদ্যুৎ বিল দিতে চাই, কিন্তু কিভাবে দিব সেটা জানি না। আমরা দোকানে গিয়ে বিদ্যুৎ বিলটি দেই। বিদ্যুৎ বিলটি দেওয়ার ক্ষেত্রে আমাদের যেই টাকা বিল থাকে তার চেয়ে কিন্তু 10 থেকে 15 টাকা বেশি নেয়, কিংবা অনেক সময় দেখা যায় যে তারা বিদ্যুৎ বিলটি ঠিকমতো দেয় না, পরবর্তীতে আমাদের বিলের সাথে অ্যাড হয়ে আসে। কিন্তু ভাই, আর ভোগান্তি নেই। আপনারা কিন্তু নিজের মোবাইল থেকেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিলটি পেমেন্ট করতে পারবেন খুব সহজে। শুধু তাই নয়, কাগজ ছাড়াও আপনারা কিন্তু বিদ্যুৎ বিলটি পেমেন্ট করতে পারবেন। আজকের ভিডিওটি ফলো করলে আপনারা যদি ঢাকা কিংবা ঢাকার বাইরেও থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু প্রতি মাসের বিদ্যুৎ বিলটি দেখতেও পারবেন, কিংবা পেমেন্টও করতে পারবেন কাগজপত্র ঝামেলা ছাড়াই। চলেন ভিডিওটি বড় না করে ভিডিওটি শুরু করি। এজন্য আমরা প্রথমেই আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে পে বিল অপশনটি সিলেক্ট করে নেব। পে বিল অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিসিটি অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর পল্লী বিদ্যুৎ, পোস্টপেড, তারপরে প্রিপেড, আপনারা যেই বিদ্যুৎ বিলটি ব্যবহার করছেন, ডেস্কো, নেক্সকো, ডিপিডিসি এবং ডিপিডিবি, যেই বিলটি আপনারা ব্যবহার করছেন, পল্লী বিদ্যুৎ হলে পল্লী বিদ্যুৎ, আমি পল্লী বিদ্যুৎ ব্যবহার করছি, এজন্য আমি পল্লী বিদ্যুৎ দিয়ে দেখাচ্ছি। পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলটি আমি ব্যবহার করছি, এজন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যে মাসের বিলটি পেমেন্ট করতে চাচ্ছেন এখান থেকে মাসটি সিলেক্ট করে নেবেন। আমি মার্চের বিলটি পেমেন্ট করতে চাচ্ছি, এখান থেকে মার্চের বিলটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে পল্লী বিদ্যুৎ বিলের কাগজটি রয়েছে সেখানে দেখতেই পারবেন, এখানে রয়েছে ইন্টার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের পল্লী বিদ্যুৎ বিলে আপনাদের গ্রাহক হিসাব নাম্বার কিংবা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার হিসাবে কিন্তু একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি কিন্তু এখানে তুলে দিবেন। আমি এখান থেকে সেই নাম্বারটি তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বিলটি ক্লিক করার পর আমাদের যে এই মাসের যত টাকা বিল এসেছে সেটা কিন্তু এখানে শো করছে। এখন যদি আমি এই মাসের বিল না, কিংবা গত এর 1 মাস আগের বিলটি আমি দেখতে চাই, তাহলে এখান থেকে যদি 1 মাস আগে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ব্যাগে এসে আমি এখান থেকে 1 মাস আগের বিলটি আমি সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেওয়ার পর আমার এটা 2 মাসের বিল। গ্যাসের মাসের বিল ছিল আমার এখান থেকে 729 টাকা। 729 টাকা গ্যাস যেই গত মাসের বিল ছিল, এই বিলের সাথে এই মাসের বিল অ্যাড হয়ে কিন্তু আমার বিলটা এসেছে 1274 টাকা। এভাবে কিন্তু আমরা 2 মাসের বিল কিন্তু একসাথে দিচ্ছি। এছাড়াও দুজো আপনারা এর আগের মাসের বিলও দেখতে পারেন, আপনার আগের মাসের বিলটি পেমেন্ট হয়েছে কি না। এখান থেকে দুজো আপনি জানুয়ারি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আমি জানুয়ারি মাসে আমার বিলটি পেড ছিল। আর আমি যে বলেছিলাম যে আপনারা কাগজপত্র চালা কীভাবে দিবেন বিদ্যুৎ বিলটি, আপনারা দেশে কিংবা দেশের বাইরে থাকলেও কিন্তু আপনারা বিকাশ ব্যবহার করতে পারলেই আপনারা বিদ্যুৎ বিলটি দিতে পারবেন কাগজপত্র ছাড়া। এটা হলো আপনাদের এখানে যে আমি এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে তুলেছি, আপনারা দুজো লক্ষ্য করেন, এই যে যেই নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করেছি, এই নাম্বারটা দুজো আপনি মোবাইল নাম্বারের মতন আপনাদের মোবাইলে সেভ করে রাখেন। শুধু এই নাম্বারটি থাকলেই চলবে, অন্য কিছু লাগবে না ভাই, কাগজ লাগবে না। শুধু এই নাম্বারটি থাকলেই কিন্তু আপনি বিদ্যুৎ বিলটি যে কোনো জায়গা থেকেই দিতে পারবেন। না সেই জায়গা থেকে আপনারা বিকাশের মাধ্যমে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে পল্লী বিদ্যুতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আপনার এখান থেকে মাসটা সিলেক্ট করবেন, যে কোনো মাস। আর যেই নাম্বারটি আপনি রেখেছেন, শুধু এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি প্রতি মাসে বিল দিতে পারবেন, আপনার কাগজপত্রের কোনো ঝামেলা ছাড়াই। আপনি এই নাম্বারটি এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1274 টাকা এসেছে। ঠিক আছে, এটা আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন 1274 টাকা। এখন যদি আমি এখান থেকে পিনকোডটি দিয়ে দেই, তাহলেই কিন্তু আমার বিলটি পেমেন্ট হয়ে যাবে। পিনকোডটি দিয়ে আমি এখানে ক্লিক করলেই আমার বিলটি পেমেন্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি কাগজপত্র ছাড়াই শুধুমাত্র গ্রাহক হিসাব নাম্বার কিংবা কনজিউমার নাম্বার দিয়ে কিন্তু আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতেও পারবেন এবং বিলটি দেখতেও পারবেন। যদি মনে হয় ভিডিওটি আপনার কোনো উপকারে হয়েছে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।